আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত তো প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং, ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে যাচ্ছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? আসলে মানুষ যখন তার বলে না, যখন সূর্য অস্ত যায় তখন তার মধ্যে যে অহংকার, তার মধ্যে যে দর্প, সেটা অনেক বেশি হয়ে যায়। সূর্য যখন অস্ত যায় তখন মানুষের যে ছায়া মানুষের চাইতে বড় হয়ে যায়, এবং বলা হয় যখনই মানুষের ছায়া তার চেয়ে বড় হয়ে যায় সেটা তার শেষের শুরু। যে ভাষায়, যে অডাসিটির সঙ্গে, যে অ্যারোগেন্সের সঙ্গে উনি কথা বলেছেন, আমার মনে হলো শেষের শুরুর সেটা মানে যে শুরুয়াত হয়েছে সেটার চিহ্ন সেটা। আমরা আশা করব শ্রীরামপুরের সাধারণ মানুষ দেখছে, তারা বুঝবেন যে যে মানুষ আমার ভোটে জিতে নির্বাচিত হন, এমপি হন, সেই মানুষের হাম্বল হওয়া উচিত, সেই মানুষের আরও বেশি বিনয়ী হওয়া উচিত। সংবাদ মাধ্যমের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন সারাদিন, আপনারা নির্বাচনে পরিশ্রম করছেন, একইভাবে সংবাদ মাধ্যমের কর্মীরাও সারা দিন আপনাদের সঙ্গে প্রচারে থাকে রাজনৈতিক নেতাদের সঙ্গে। এই রাজনৈতিক নেতাদের মুখে সংবাদ মাধ্যম কর্মীদের সম্পর্কে এই ধরনের ভাষা কিভাবে দেখছেন, কি বলবেন? এই ধরনের আক্রমণকে কিভাবে কি বলবেন? মানে যে মানুষ সাংবাদিকতা করেন সেই মানুষ তার কাজ করছে, যে মানুষ রাজনীতিবিদ সে তার কাজ করছে, এবং দুজনের মধ্যেই একটা সিম্বায়োটিক সম্পর্ক রয়েছে, প্রত্যেকেই একে অপরের উপর নির্ভরশীল। আমার মনে হয় যে কোনো প্রফেশনের ক্ষেত্রে মিউচুয়াল রেসপেক্টটা খুব জরুরি, দুটো মানুষের মধ্যে পারস্পরিক সম্মান থাকবে, সেটাই আশা করা যায়। কিন্তু এখন সরকারের দম্ভ, ক্ষমতার দম্ভ তো যদি মাথায় চলে যায় সেখানে তখন সম্মান থাকে না। আমার মনে পড়ছে ওনার, আমি ভিডিওটা দেখছিলাম, এটা কথা ব্যবহার করছেন, তুমি কে, তুমি মনে করো আমি কে, তুমি আমার স্ট্যাচার জানো? স্ট্যাচার কি? তিনি একজন সাংসদ, একজন বিদায়ী সাংসদ, যে যাকে সাধারণ মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, তার স্ট্যাচার তো আলাদা করে মানে তিনি সাংসদ ছিলেন বলেন তিনি অন্য মানুষকে অসম্মান করতে পারেন, এমন স্ট্যাচার তো কিছু নেই। আমার মনে হয় স্ট্যাচার মানুষ তৈরি করেন, মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় তৈরি হয়। আবার যখন সেই মানুষকে সম্মান দিতে পারেন না, তখন কি করে তার দর্প ভাঙতে হয়, কি করে তার অহংকার ভাঙতে হয়, সেটাও সাধারণ মানুষ বিলক্ষণ করে।